সরাসরি নজর রাখবো বিজেপির মিছিলে। একাডেমি অফ ফাইন আর্টস থেকে শুরু হয়ে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত বিজেপির এই মিছিল এগোচ্ছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এই মিছিল মূলত চিড়িয়াখানার জমি বাণিজ্যিকীকরণের প্রতিবাদ। সেই প্রতিবাদে এই মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আর তারপরেই এই মিছিল, এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, মিছিল এগিয়ে যাচ্ছে আলিপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কোথায় এই মুহূর্তে মিছিল? দেখো, এই মুহূর্তে প্রায় পিটিএস এর কাছাকাছি এসে গিয়েছে মিছিল। পিটিএস ক্রস করে যে বিএসএনএল ভবন রয়েছে, সেই বিএসএনএল ভবন ক্রস করছে এই মিছিল। আর বড়জোর 5 থেকে 7 মিনিটের মধ্যে এই মিছিলের আলিপুর চিড়িয়াখানা চত্বরে পৌঁছে যাওয়ার কথা। আমরা দেখতে পাচ্ছি মিছিলে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রয়েছেন কৌস্তব এবং রয়েছেন উত্তর কলকাতার বিজেপির তমগ্ন ঘোষ। আমরা এই মুহূর্তে সেই মিছিলকে দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মিছিল আজকে সকাল পর্যন্ত হবে কি হবে না, এটা নিয়ে একটা চূড়ান্ত ডাইলেমা ছিল, এটা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা ছিল। কারণ এই মিছিলের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চলে গিয়েছিল রাজ্য। কিন্তু তারপর ডিভিশন বেঞ্চও রাজ্যের বিরুদ্ধেই নির্দেশ যায় এবং সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী তিনি বিধানসভা চত্বর থেকে সোজা চলে আসেন একাডেমি অফ ফাইন আর্টসের সামনে এবং সেখান থেকে তারই নেতৃত্বে মিছিল শুরু হয়ে যায়। যে কোনো মিছিল, যে কোনো কর্মসূচি সবসময় হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে আপনাদের। বারবার হাইকোর্ট থেকেই কেন অনুমতি নিয়ে আসতে হয়, কিছু কি এই মুহূর্তে বলতে চাইবেন? মমতা ব্যানার্জি চুরি ধরা পড়ছে তাই আতঙ্কে 250 কাঠা জমি পশু হসপিটাল বেচে দিচ্ছে। কয়েকশো কোটি টাকা তৃণমূল বা মমতা ব্যানার্জি নেবে, যে 26-এ নির্বাচন করবে। শুভেন্দু অধিকারী যেমনটা এক্সক্লুসিভ জানালেন 24 ঘন্টাকে, সেটা হচ্ছে যে এই যে জমি, এই জমিটা সরকারি জমি, এই জমিটা আলিপুর চিড়িয়াখানার জমি, বন দপ্তরের জমি। কাকে জিজ্ঞাসা করে, কার অনুমতি নিয়ে এই জমি হস্তান্তরের সিদ্ধান্ত হলো বেসরকারি হাতে, তা নিয়ে বড়সড় আন্দোলনে নামার ইঙ্গিত বিজেপি আগেই দিয়েছিল। এবং তারই অঙ্গ হিসেবে আজকে এই মুহূর্তে কলকাতায় রবীন্দ্র সদন থেকে একেবারে সরাসরি আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত চলেছে বিজেপির মিছিল। সাংগঠনিকভাবে আগে থেকে তৈরি ছিল বিজেপি, তাদের কলকাতা জেলা, এই শহর নেতৃত্ব, তারা যথেষ্ট সংখ্যক বিজেপি কর্মী সমর্থকদের এখানে জোগাড় করতে পেরেছেন এবং তাই বেশ বড়সড় আকারের মিছিল এই মুহূর্তে পায়ে পায়ে এগিয়ে চলেছে আলিপুর চিড়িয়াখানার দিকে। ছবি তুলে ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী যেমন রয়েছেন বেশ একাধিক বিজেপি নেতা, কৌস্তব বাগচিকে দেখতে পাওয়া যাচ্ছে, রয়েছেন তমগ্ন ঘোষ এবং বিজেপি কর্মী সমর্থকরা বড় সংখ্যায়। চিড়িয়াখানার জমি বেসরকারি হাতে তুলে দেওয়া যাবে না, চিড়িয়াখানার জমির বাণিজ্যিকীকরণের প্রতিবাদ জানিয়েই বিজেপির আজ এই মিছিলে অনুমতি দেয়নি রাজ্য প্রশাসন। আদালতের দ্বারস্থ হয় বিজেপি। সিঙ্গেল বেঞ্চ মিছিলের অনুমোদন দিলে এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় রাজ্য। তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখে এবং মিছিলের অনুমতি দেয়। বেশ কিছু শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দেওয়া হয় এবং এরপরেই এই মিছিল শুরু হয়। শুভেন্দু অধিকারী রয়েছেন এবং মিছিল এগিয়ে যাচ্ছে। একটু আগে আপনারা শুনছিলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে, কোটি কোটি টাকা মুনাফা করছে তৃণমূল কংগ্রেস চিড়িয়াখানার জমি বিক্রি করে। আপনাই बंगाल बेचना क्या जो काम कर रहा है और हेरिटेज को खत्म कर रहा है, हिस्टोरिकल प्लेस को खत्म कर रहा है, ये किसी को नहीं छोड़ा है, नौकरी बेच दिया। বিজেপির এই সুবিশাল মিছিল এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে চিড়িয়াখানার উদ্দেশ্যে। পিটিএস ক্রস করে গিয়েছে ইতিমধ্যে, যেমনটা অয়ন জানাচ্ছিল আমাদের প্রতিনিধি। একাডেমি অফ ফাইন আর্টস থেকে শুরু করে মিছিল এগোচ্ছে এসএসকেএম হাসপাতালের সামনে দিয়ে এগিয়ে গিয়ে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত যাবে এই মিছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী তিনি মিছিলের পুরোভাগে রয়েছেন, যে মিছিল এই মুহূর্তে চলছে। আলিপুর চিড়িয়াখানার জমি বাণিজ্যিকীকরণ হচ্ছে, সেখান থেকে কোটি কোটি টাকা মুনাফা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস, এমনটা অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। কি বলবেন? মানুষকে ভাওতা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আপনারা জানেন আলিপুরের চিড়িয়াখানা জুলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া ZSI তার অন্তর্গত, যেটা কেন্দ্রীয় সংস্থা। সেই কেন্দ্রীয় সংস্থা তাদের জমি যদি কেউ নেয় তাহলে কেন্দ্রীয় সংস্থাকে উত্তর দিতে হবে, জবাব দিতে হবে। এটা রাজ্যের কোনো সংস্থা নয়, সেটা বলছেন না শুভেন্দু অধিকারী। আপনাদের যে সাংবাদিক ওই মিছিলে আছে তাকে বলুন শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করতে
যে ZSI যার কন্ট্রোল হচ্ছে চিড়িয়াখানার, সেইটা তো কেন্দ্রীয় সংস্থা। আপনি কি কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে আন্দোলন করছেন? নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন? জবাব কার কাছ থেকে চাইছেন সেটা যেন উনি পরিষ্কার করে দেন। অনেক ধন্যবাদ। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।